বাংলাদেশের রাঙামাটি জেলার চন্দ্রঘোনায় কর্ণফুলী নদীর তীরে অবস্থিত একটি রাষ্ট্রীয় মালিকানাধীন দেশের প্রথম ও সর্ববৃহৎ কাগজ উৎপাদনকারী প্রতিষ্ঠান। ১৯৫৩ সালে প্রতিষ্ঠিত এই মিলটি বাঁশ এবং অন্যান্য কাঁচামাল ব্যবহার করে কাগজ তৈরি করে। ১৯৫১ সালে পাকিস্তান ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশন বা পিআইডিসি দ্বারা স্থাপিত এবং ১৯৫৩ সালে বাণিজ্যিক উৎপাদন শুরু হয়। কর্ণফুলী পেপার মিলস বাংলাদেশের শিল্প ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এটি ছিল পূর্ব পাকিস্তানের প্রথম আধুনিক কাগজ শিল্পগুলোর একটি, যা দেশের শিক্ষা, সংবাদপত্র ও সরকারি কাজের জন্য কাগজ উৎপাদনে বড় ভূমিকা রাখত। এই মিলটি গড়ে ওঠার পেছনে বিদেশি সহায়তা ও প্রযুক্তির অবদান ছিল উল্লেখযোগ্য। বিশেষ করে সুইডিশ সহযোগিতায় এটি প্রতিষ্ঠিত হয়। তখন দেশের বিভিন্ন অঞ্চল থেকে দক্ষ শ্রমিক ও টেকনিশিয়ানদের এখানে নিয়োগ দেওয়া হয়। এর মধ্যে উল্লেখযোগ্য অংশ ছিল উর্দুভাষী জনগোষ্ঠী, যারা মূলত ভারতের বিভিন্ন অঞ্চল থেকে এসে পাকিস্তান আমলে এখানে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। চন্দ্রঘোনা পেপার মিলস শুধু একটি শিল্প প্রতিষ্ঠানই ছিল না, এটি ছিল একটি পূর্ণাঙ্গ জনপদ। এখানে ছিল আবাসিক কলোনি, স্কুল, হাসপাতাল, বাজারসহ নানা সুযোগ সুবিধা। উর্দুভাষী শ্রমিকরা এখানে ভালো বেতন, বাসস্থান ও সামাজিক নিরাপত্তা পেতেন। তাদের জীবনযাত্রা ছিল তুলনামূলকভাবে স্থিতিশীল ও সচ্ছল। কিন্তু ১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধ শুরু হলে পরিস্থিতি পুরোপুরি বদলে যায়। যুদ্ধকালীন অস্থিরতা, সহিংসতা এবং রাজনৈতিক পরিবর্তনের ফলে উর্দুভাষী জনগোষ্ঠী কঠিন বাস্তবতার মুখোমুখি হয়। मैंने अपनी पूरी जिंदगी इस मिल में गुजार दी। काम मुश्किल है, लेकिन हम चलते रहते हैं। স্বাধীনতার পর তাদের অনেকেই পরিচয় সংকটে পড়ে যান। অনেককে বিহারি হিসেবে চিহ্নিত করা হয় এবং তারা সামাজিকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়েন। চন্দ্রঘোনা পেপার মিলসেও এর প্রভাব পড়ে। বহু উর্দুভাষী কর্মচারী চাকরি হারান। কেউ কেউ নিরাপত্তাহীনতার কারণে এলাকা ছেড়ে চলে যেতে বাধ্য হন। যারা থেকে যান তাদের অনেকেই মানবেতর জীবনযাপন করতে শুরু করেন। ধীরে ধীরে তাদের জন্য তৈরি হয় আলাদা ক্যাম্প বা বসতি, যেখানে জীবন ছিল কষ্ট, বঞ্চনা ও অনিশ্চয়তায় ভরা। পরবর্তী দশকগুলোতে মিলটির উৎপাদন কার্যক্রমও নানা সমস্যার সম্মুখীন হয়। যন্ত্রপাতির পুরনো হয়ে যাওয়া, ব্যবস্থাপনার দুর্বলতা এবং অর্থনৈতিক সংকটের কারণে এর কার্যক্রম অনেক সময় বন্ধও হয়ে যায়। ফলে কর্মসংস্থান কমে যায় এবং এলাকার অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়। আজও চন্দ্রঘোনা পেপার মিলস বাংলাদেশের শিল্প ঐতিহ্যের একটি প্রতীক, তবে এর সাথে জড়িয়ে আছে হাজারো শ্রমিকের জীবনের গল্প, বিশেষ করে উর্দুভাষী জনগোষ্ঠীর সুখ, দুঃখ, সংগ্রাম ও বঞ্চনার ইতিহাস। এটি শুধু একটি কারখানার গল্প নয়, বরং একটি সময়ের, একটি জনগোষ্ঠীর এবং একটি দেশের পরিবর্তনের প্রতিচ্ছবি।